ধরো চাকরির ইন্টারভিউ দিতে গেছো, তো এখানে সব ওকে, এখন স্যালারি নেগোসিয়েশনের পালা। তো এইচআর বা রিক্রুটার কইতাছে যে আমাদের বাজেটে তো এত নাই, আপনি একটু কমে জয়েন করেন। এখন ধরো তুমি জানো যে স্ট্যান্ডার্ড হইতাছে এই পজিশনের জন্য 25,000 টাকা, বা তোমার এক্সপেকটেশন 25,000 টাকা, বাট এইচআর বা রিক্রুটার কইতাছে যে আমাদের বাজেটে এত নাই, আপনি 15,000 টাকায় জয়েন করেন, আমরা পরে পোষায় দিই মনে। এখানে দুইটা সমস্যা আছে। এক নাম্বার, ওর বাজেটে ঠিকই আছে বাট ওই তোমারে দিব না। এইচআরের কেপিআই দুই ধরনের, কস্ট সেভিং আর কস্ট কাটিং। তো যেভাবে কস্ট সেভিং আর কস্ট কাটিং করে, আর এটাতে করে ইন্ডাস্ট্রি নষ্ট হয়। তোমারে যদি 15,000 টাকা নিতে পারে, তোমার পরের ব্যাচের যারা আইবো অগরে অফার করো 12,000 টাকা, ওরা চিন্তা করবো আরে 15,000 টাকা নিতে পারছে, তাহলে 12,000 টাকাও লইতে পারো। এইভাবে কইরা স্টার্টিং স্যালারি আস্তে আস্তে এরকম কমতে থাকে। আর দ্বিতীয়ত, ওই যে কইলো যে পরে পোষায় দিমু ইন টার্মস অফ হোয়াট। ধরো তুমি 15,000 টাকায় জয়েন করলা, তোমার সমসাময়িক অন্যান্য কিছু কোম্পানিতে ধরো 25,000 টাকায় জয়েন করলো, তো তোমার ইনক্রিমেন্ট তো সাধারণত 10%-এর বেশি দেয় না। তো তোমার 25,000 পর্যন্ত পৌঁছাইতে ধরো 2 বছর লেগে গেল, তাও আমি মানে কমায় কইতাছি, কারণ হইতাছে যে 10%-এ তোমার 25,000 পর্যন্ত পৌঁছাইতে আরও বেশি সময় লাগতে পারে। আর ধরো দয়া পরবর্ষয়ে তোমার দিল 2 বছরের মধ্যে 25,000 পৌঁছায় দিল, বাট এই যে 2টা বছর তোমার গেল, এইটার ভরণ পোষণ কে দিব ভাই, এটার ক্ষতিপূরণ কে দিব? আর তোমার সমসাময়িক যারা 25,000-এ জয়েন করতে পারছে, তারা এই 2 বছরে কই আগায় যাবো চিন্তা করছো? তুমি কখনো অগরে ধরতে পারবা বা ওই লেভেলে পৌঁছাতে পারবা? পারবা না। তো যখন দেখবা যে এইচআর এরকম ধরনের মূলামূলি করতেছে, বা যেই কোনো ইন্টারভিউতে গেলে যখন দেখবা যে ওখানে রিক্রুটাররা এত মূলামূলি করতেছে, ওইখানে যদি তোমার একেবারে বাঁচা মরার প্রশ্ন না ওঠে, ধরো এই চাকরি না পাইলে তুমি একদম না খেতে বা মরেই যাবা, এরকম সিচুয়েশনে উপনীত না হইলে জয়েন না করাটাই উত্তম। কারণ ওরা সারা বছরই এমনি চুইসা খেতে থাকবো, এরকম সারা বছরই ঠকাই যেতে থাকবো, এরকম যতদিন তুমি এখানে থাকবা পুরা সময়টাই তোমার এমনি ঠকাই যেতে থাকবো। আর আরেকটা বড় ব্যাপার সেটা হলো, যখন ধরো লে অফের ব্যাপার আসবো, কর্মী ছাঁটাই করার ব্যাপার, ধরো কোম্পানির ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ হইতে পারে, বা করোনার সময়টা আমরা দেখছি ম্যাসিভ আকারে যখন কর্মী ছাঁটাই করা হয়েছে বা লে অফ হয়েছে, ওই সময় কি মনে করো কোম্পানি জিনিসটা মনে রাখবো যে তুমি কনসিডার কইরা তাগরে মানে তাকে গুড বুকসে থাকনের লেগা, তাকে ব্রাউনি পয়েন্টস লোনের লেগা তুমি কনসিডার করে কম স্যালারিতে জয়েন করছো, তুমি কি মনে করো যে কোম্পানিটা মনে রাখবো? নো। ছাঁটাই করার সময় দেখবা তোমার ঠিকই ছাঁটাই করে দিব। তো তুমি এই যে স্যাক্রিফাইসটা করবা, তুমি এই যে কম স্যালারিতে যে জয়েন করবা, এইটার অ্যাকচুয়ালি কোনো রিটার্ন তুমি পাইবা না। তো এটা করাটা বোকামি। তো আনটিল আনলেস তোমার যদি দেয়ালে পিঠ ঠেকা গিয়া না থাকে, তাইলে আমি বললাম যে এই ধরন যখনই ইন্টারভিউ দেখবা যে এই ধরনের সিন, সেখানে জয়েন না করা উত্তম। সোজা করে দেবা যে সরি, আমার পক্ষে সম্ভব না, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।